আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা মশালা ধোসা, যেটা কিনা বাংলা মানুষের কাছেও খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। যেটা এখন আমাদের বাঙালির কাছে খুবই একটা মানে প্রিয় খাবার হয়ে দাঁড়িয়েছে। ছোট বড় সবার কিন্তু ভীষণ প্রিয় এই মশালা ধোসা। তো চলো আজকের ভিডিওর মধ্যে তোমরা খুব সহজেই কিন্তু বাড়িতে মশালা ধোসা বানিয়ে নিতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে প্রায় 5:30টার মতো বন্ধুরা। তো আজকে আমি তোমাদের সঙ্গে ইভিনিং ব্লগ শেয়ার করতে চলেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে বারবারই বলছি দেখতে থাকো, খুবই ভালো লাগবে। 5:30টার সময় আমি চলে এসেছি মেয়েকে নিয়ে একটু বেড়াতে বলতে আমি সরোজ সদনে চলে এসেছি। আমরা আস্তে আস্তে বায়না করলো কিছু খাবে, তো ওকে মিয়াও আমারে নিয়ে গিয়ে একটা বার্গার কিনে দিলাম। তো তারপর ওখান থেকে মা মেয়ে খেয়ে কিন্তু এখানে চলে এসেছি। বেশ সুন্দর জায়গা এখানটায়, এই ইভিনিং সময়টা আর কি কাটানোর জন্য খুবই সুন্দর একটা মানে জায়গা এটা। হাওড়া ময়দানে এসে কিন্তু মেট্রো যে আছে মেট্রোর পাশেই কিন্তু এই সরোজ সদন। তো সরোজ সদন এখন ভীষণ সুন্দর একটা জায়গা মানে করেছে আর কি। ভীষণ মানে মানুষের ইভিনিং সময়টা কাটানোর জন্য ভীষণ সুন্দর একটা জায়গা। মানে বয়স্ক ভদ্রলোকরাও কিন্তু এখানে এসে একটু বসে সময় কাটায়। তো মেয়েও আমার কিন্তু ভীষণ খেলাধুলা করছে, আর চারিদিকে সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি এখানটায় খুবই সেফ। তো যাই হোক ওখানটায় বেশ বসে আমি বসলাম আর মেয়ে খেলাধুলা করলো। তারপর এখন বাজে 7:30টার মতো বাড়ি চলে এসেছি। 7:30-7টার মতো এখন বাড়ি চলে এসেছি বন্ধুরা। তো বাড়ি এসে আর কি কিছু গ্রসারি বাজার ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই মানে তোমাদের এর আগে ব্লগে শেয়ার করেছিলাম যে স্মার্ট বাজার থেকে গ্রসারি শপিং করেছিলাম আমরা। তো সেখানে শপিংগুলো মানে তোমাদের দেখিয়েছি। আর এগুলো আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম নবী দিবসে। তো ওখানে এক দিদি ভাই আসে, বিক্রি করতে আসে। তো ওনার থেকে আমি এই চালের গুঁড়া আর পাঁপড়, ফুচকা, আর তারপরে সোয়াবিন, এই কিছু কিছু টুকটাক জিনিসপত্র কিন্তু আমি ওখান থেকে নিয়ে এসেছি। আর দেখতাম যে মা কাকিমারা সবাই কিন্তু ওনার কাছ থেকে এইসব জিনিসপত্রগুলো নেয়। তো আমিও দেখে থাকতে পারলাম না, আমিও কিছু কিছু জিনিস আমার নিজের সংসারের জন্য নিয়ে এসেছি। আমি যখন বাজারগুলো নিয়ে এসেছিলাম তো সীমার পাপা আমায় বলছিল এগুলো কি এখানে পাওয়া যায় না। তা আমি বললাম না, পাওয়া তো সবই যায়, কিন্তু ওখান থেকে আমি নিয়ে এলাম, আমার ভালো লাগলো। মা ওনার মানে ওই দিদিভাইয়ের কাছ থেকে নেয়। তো দিদিভাই বলল যে আমার কাছ থেকেও কিছু নিয়ে যাও। আর তো সেই জন্যই আমি নিয়ে এসেছি। দেখো তেলটা ঢেলে নিলাম। রান্নার তেলটা শেষ হয়ে গিয়েছিল, জায়গাগুলো আমি সব ধুয়ে দিয়েছিলাম। তো সর্ষের তেলটা পরে ঢেলে নেব। এখন লেট হয়ে যাচ্ছে, সিমরা এবার ঘুম থেকে ওঠার সময় হয়ে যাচ্ছে। ধোসাটা বানিয়ে ফেলতে হবে। আর এখানে ধোসা বানানোর জন্য আমি ধোসা মিক্স যেটা পাওয়া যায় বাজারে, এটা আমি স্মার্ট বাজার থেকে নিয়েছি। তোমরা বড় মুদিখানা শপেও পেয়ে যাবে ধোসা মিক্স আর কি। তো যাই হোক ওটাকে নিয়ে আমি 2 কাপের মতো নিয়েছি। নিয়ে তারপরে ওতে আমি 1.5 কাপ আর কি টক দই দিয়ে দিয়েছি। না দিয়ে তারপরে যেরকম একবারে অনেক জল দিয়ে দেবে না বন্ধুরা, আর প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে এইভাবে কিন্তু ব্যাটারটা তোমরা বানিয়ে নেবে। আর সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিলাম। নিয়ে তারপরে তাতে স্বাদ মতো আমি লবণও অ্যাড করলাম। আর কিছুই অ্যাড করতে হবে না, খুবই সিম্পল ব্যাপার। মাত্র 5 থেকে 7 মিনিট হাতে থাকলে এরকম মশলা ধোসা ঘরে কিন্তু বানিয়ে নিতে পারবে বন্ধুরা। খুব তাড়াতাড়ির মধ্যে এরকম কিন্তু নাস্তা সন্ধ্যাবেলায় বেশ খেতে ভালোই লাগে। মানে সকালের নাস্তাতেও কিন্তু ধোসা মন্দ লাগবে না, আর সন্ধ্যাবেলায়ও কিন্তু ধোসা মন্দ লাগে না। তো এরকম একটা খাবার কিন্তু মানে ছোট বড় সবাই কিন্তু খাওয়া যেতে পারে। আর এখানে দেখো আমি আলুর চোখাটা বানিয়ে নিচ্ছি। তো চোখাটা বানানোর জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি।
তাতে গোটা জিরে, কারি পাতা আর কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব বাদাম, সেদ্ধ করা আলু আর নুন আর হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে ওই আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম, ওপরে একটু চাট মশলা ছড়িয়ে। বেশ সুন্দর হয়েছিল চোখাটা কিন্তু। চাটুটা বেশ গরম হয়ে গেছে। বানানোর জন্য কিন্তু সব সময় তোমাকে আঁচটা মিডিয়াম রাখতে হবে। একদম লো ফ্লেমে রেখে কিন্তু তোমাকে ধোসার ব্যাটারটা অ্যাড করতে হবে চাটুতে। তারপরে যখন তুমি ধোসার ব্যাটারটা দেওয়া হয়ে যাবে তারপরে তুমি কিন্তু মিডিয়াম আঁচ দিতে পারবে। আর ধোসা বানানোর জন্য আঁচটা কিন্তু খুবই জরুরি। আঁচ তুমি যদি খুব হাই ফ্লেমে দিয়ে ধোসা বানাও তাহলে কিন্তু একটাও ধোসা তোমার এইভাবে রুটির মতো বসাতে পারবে না চাটুতে। এই জন্য বলছি ধোসা বানানোর জন্য কিন্তু সবসময় তোমাকে আঁচে খেয়াল রাখতে হবে। তো দেখো এইভাবে আমি কিন্তু ধোসাগুলো বানিয়ে নিচ্ছি। আর ওপরে সামান্য তেল বা বাটার তোমরা যা যা হাতের কাছে তোমার থাকবে তুমি কিন্তু দিয়ে আর রেডি করতে পারো। তো আমরা যেহেতু এগুলো খাবো সেই জন্য আমি তেল দিয়ে এখন করছি। আর সিমরার জন্য যেটা বানাবো ওটা বাটার দিয়ে বানাবো, কারণ ও মশলা ধোসাটা খেতে অতটা পছন্দ করে না, ও বাটার ধোসা খেতে পছন্দ করে। আলুর চোখাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কিন্তু ফোল্ড করে দিলাম। দিয়ে এই সাইডটা একটু আঁচ হয়তো কম লেগেছে সেই জন্য এদিকটা সাদা মতো হয়ে আছে, ওটাকে আমি একটু এপিট ওপিট করে কিন্তু সুন্দর করে ভেজে নিলাম। তো দেখো এইভাবে কিন্তু ভীষণ সুন্দরভাবে ধোসাগুলো বানানো হচ্ছে। এর আগে আমি ধোসা কখনোই বানাইনি। আর একদিন আমি ভিডিও করার একদিন আগে আমি এটাকে বানিয়েছিলাম, বানিয়ে দেখেছিলাম আমি ঠিকঠাক পারছি কিনা। তারপরে কিন্তু আমি ধোসাটা আজকে বানাচ্ছি। তো আমি চেষ্টা করেছি বন্ধুরা বানানোর, কিন্তু খারাপ হয়েছিল না। তোমরাও দেখতে পাচ্ছ ধোসাগুলো খুব যে পাতলা পাতলা বানাতে পেরেছি তা না, কিন্তু তবুও ভালোই হয়েছিল ধোসাগুলো। আর আলহামদুলিল্লাহ তো আরো ভালো চেষ্টা করব। তো বেশ সুন্দর ধোসাগুলো কিন্তু উঠে যাচ্ছে। আর একটা কথা তোমাদের বলবো যে ধোসা কিন্তু সব চাটুতে হয় না। ননস্টিক যদি কোনো চাটু থাকে তোমার কাছে তাহলে কিন্তু ধোসা বানাতে পারবে। তা নাহলে কিন্তু ধোসা এমনি নর্মাল চাটুতে কিন্তু ধোসা ওঠে না, ব্যাটারটা জড়িয়ে ধরে, একেবারেই ধোসা কিন্তু বানানো যায়নি। আমি প্রথম দিন যেদিন আর কি আমি ব্যাটারটা ফার্স্ট দিন যেদিন গুলেছিলাম, তো সেদিনকে আমি এমনি আমার যে চাটু আছে প্রেস্টিজের রুটি বানানোর, ওতে কিন্তু চেষ্টা করেছিলাম, ওতে কিন্তু আমি একটাও ধোসা বানাতে পারিনি। তো সেই জন্যই আমি কিন্তু স্মার্ট বাজার দিয়ে এই চাটুটা নিয়ে এসেছি, ধোসা চাটু ছিল খুব কমেই আমি চাটুটা পেয়ে গেছি। আর ওখান থেকে নিয়ে এসে কিন্তু আমি খুব সুন্দর ধোসাগুলো কিন্তু বানিয়ে নিতে পারছি। আর এত সুন্দর একটা খাবার ধোসা বলো ইডলি বলো আমাদের কিন্তু সবার কিন্তু খুব পছন্দের খাবার। আর তার সাথে যদি এরকম মশলা ধোসা হয় ভীষণই ভালো লাগে। আজকে আমি সাম্বার বা চাটনি কিছুই বানাইনি, প্লেন মশলা ধোসা বানিয়ে আমি তোমাদের দেখালাম। নেক্সট কোনো ব্লগে আমি তোমাদের সঙ্গে চাটনি আর সাম্বারের রেসিপি, সাম্বার না বানালেও চাটনির রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ধোসাগুলো কি সুন্দর বানানো হয়েছে। আর মেয়ে তো বসে থাকতে পারছে না, বলছে মাম্মাম তুমি তাড়াতাড়ি দাও, বলছে মাম্মাম তুমি তাড়াতাড়ি খেতে দাও। তো চলো মেয়েকে খেতে দিয়ে দিই, সাথে ওর বাবার জন্য কয়েকটা তুলে রাখছি। তো এদিকে সিমরাকে খেতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ওর বাবার জন্য কয়েকটা তুলে নিচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এতক্ষণ পর্যন্ত কেউ যদি আমার ভিডিওর সাথে থেকে থাকো আর ভিডিওর যদি কোথাও কোনো অংশ তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আজকে প্রথমবার আমার ভিডিও দেখছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। 2 ঘন্টা পর চলে এসেছি রাত্তিরের ডিনার করতে। ওই 2 ঘন্টার মধ্যে কিন্তু অনেক কাজই করলাম, যেমন রান্না হলো, তারপর সিমরাকে পড়ালাম, পড়িয়ে গ্যাস ট্যাস মোছামুছি করে তারপর এখন চলে এসেছি সিমরার বাবাকে সিমরাকে খাবার দিতে। তো চলো ওদেরকে খাবার দিয়ে ওরা সিমরাকে খাইয়ে দিয়ে তারপর আমিও খাওয়া দাওয়া করে নেব। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের মতামত আমাকে জানিও বন্ধুরা। ভালো লাগলে একটি লাইক করে দিও। আজকে তবে আসি, দেখা হবে আবারও নতুন একটি ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।